আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মানবতা ও মানবিকতার পক্ষে এক অনন্য দলিল মহাগ্রন্থ আল কোরআনের সূরা হুজরাত। এই ভিডিও সিরিজের ৫ম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একই সূরার উপর ধারণকৃত আমার ১ম থেকে ৪র্থ ভিডিও যারা দেখেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, হানাহানি, যুদ্ধ, সংঘাত সম্পূর্ণ হারাম। মুমিন মানেই ভ্রাতৃত্ব, শান্তি আর ভালোবাসা। এই বিষয়ের উপর সূরা হুজরাতের ২টি আয়াতাংশ এবং আরো কিছু আয়াত ও হাদিস উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা হুজরাতের ৯ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের দুদল যদি দ্বন্দ্ব বা যুদ্ধে লিপ্ত হয় তাহলে তোমরা মীমাংসা করে দাও। ১০ নং আয়াতে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনাহুমা। মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভ্রাতাগণের মধ্যে শান্তি স্থাপন করো। সূরা মায়েদার ৯৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা। মহান আল্লাহ বলেন যে কোন মুমিন যদি অপর কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার ফলাফল স্বরূপ সে জাহান্নামে যাবে, যেখানে সে চিরকাল থাকবে, সেখান থেকে সে কোনোদিন বের হবে না। এবং আল্লাহ তার উপর ক্রোধান্বিত হবেন এবং তার উপর অভিসম্পাত দিবেন এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। হাদিস শরীফেও এ বিষয়ে অনেক হাদিস এসেছে। আমরা ভিডিও সংক্ষিপ্ত করার স্বার্থে কয়েকটি হাদিস বলছি। যেমন বুখারীর কিতাবুল ঈমানের ৩১ নং হাদিসের মধ্যে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, ইদাল তাকাল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। দুজন মুসলমান যদি একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বা যুদ্ধে লিপ্ত হয় তাহলে নিহত ব্যক্তি এবং হত্যাকারী দুজনই জাহান্নামে যাবে। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, আ ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ মাল কাতিলু ফামা বালুল মাকতুলি। হত্যাকারী জাহান্নামে যাবে বুঝতে পারলাম, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় নিহত ব্যক্তিও তার ভাইকে হত্যার জন্য উদগ্রীব ছিল। ৪৮ নং হাদিসে এসেছে, আব জুবাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সাআলতু আবা ওয়াইল আনিল মুরজিয়াতে। আমি আবু ওয়াইলকে মুরজিয়া সম্পর্কে, মুরজিয়াদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া জঘন্য পাপ এবং তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া বা তাকে হত্যা করা কুফরি। এবং সহিহ বুখারীর ৬০৬৪ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা থেকে বিরত থাকো, কারণ ধারণা হলো বড়ই মিথ্যা ব্যাপার। তিনি আরো বলেছেন, ওয়ালা তাহাসসাসু, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করিও না। ওয়ালা তাজাসসাসু, একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরের বিরুদ্ধে হিংসা করিও না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, তোমরা বিরোধ লালন করিও না, বিদ্বেষ লালন করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এই আয়াত এবং হাদিসগুলি দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, মুসলিম হিসেবে, মুমিন দাবিকারী হিসেবে আমরা অপর কোনো মুমিনের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, দ্বন্দ্বে লিপ্ত হওয়া, সংঘাতে লিপ্ত হওয়ার কোনোই সুযোগ নাই। আল্লাহ তাআলা কঠিনভাবে বলেছেন, একজন মুসলিম যদি অপর মুসলিমকে হত্যা করে তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেছে, দুইজন মুসলমান যুদ্ধে লিপ্ত হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজনই জাহান্নামে যাবে। কথাগুলো অত্যন্ত স্পষ্ট। এবং সর্বশেষ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রসুল কত কঠোরভাবে পরস্পরের হিংসা করা, বিদ্বেষ করা, গোয়েন্দাগিরি করা, দোষ অন্বেষণ করার বিষয়ে কত কঠিনভাবে নিষেধ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, সাধারণ মুসলিম মুমিন তো দূরের কথা, আমরা অনেক সময় বড় বড় ইসলামী স্কলার যারা দ্বীনি দাওয়াতের কাজ করে তারাও পরস্পরের বিরুদ্ধে, অন্য ধর্মের বিরুদ্ধে, অন্য মতের বিরুদ্ধে, নিজের মতের একটু বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, গালি-গালাজ এগুলোতে আমরা লিপ্ত হই। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা সব মুসলিমরা যেন এগুলো থেকে বিরত থেকে আমরা
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, জান্নাত অর্জন করতে পারি এবং জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।